ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, বাচ্চাদের জন্য নয়। বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকো। না না না, আমি স্কুল যাবো না। কি বলছিস তুই? স্কুল যাবি না? না, যাবো না। প্রত্যেক বাড়ি অত মারি, কিন্তু স্কুল যেতে যায় না। তাহলে দেখি একটু ভালোবেসে বুঝিয়ে। বাবা, এদিকে আয়। বলো মা, কি বলতো? বলছি শোন না বাবা, আজকে তুই স্কুলে যা, এলে আমার ফোনটাতে তোকে ফ্রি ফায়ার খেলতে দেবো। সত্যি বলতে মা, আমাকে ফ্রি ফায়ার খেলতে দেবে তো? আরে বাবা, দেবো। দাদু, ও দাদু। কি হলো রে দাদু ভাই? দাদু, আমি জীবনে প্রথম স্কুল যাবো। এই তো ভালো কথা দাদু ভাই। তাহলে তুমি চটপট রেডি হয়ে নাও, তোমাকে আমি দিতে যাবো স্কুলে। হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। তোমার ছেলে তো কাজে গেছে। ঠিক আছে বৌমা, আমি গিয়ে দিয়ে আসবো, ও নিয়ে চিন্তা করতে হবে না। নে রে দাদু ভাই, চটপট রেডি হয়ে নে। হ্যাঁ রে জনি, অনেকদিন ধরে কোনো কিডন্যাপের খবর পাচ্ছি না কেন? একটা বাচ্চা লাগবে। দাদা, চেষ্টা তো চলছে, স্কুলের ধারে বাচ্চারা বেরোচ্ছেই না তো। তা আমি তো ওসব শুনবো না, আমাকে ওপর থেকে প্রেশার দিচ্ছে, একটা বাচ্চা অন্তত পাঠাতেই হবে। দাদা, চিন্তা করতে হবে না, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, অধিক্রম চেষ্টা কর, না হলে আজকে তোদের খবর আছে কিন্তু। দাদা, বলছি 2 বোতল দেশি মদ জোগাড় করে রাখো, আমরা একটা বাচ্চা ছেলে তুলে নিয়ে আসছি। হ্যাঁ রে পঞ্চা, তোদেরকে তো এই জন্যই ভালো লাগে, তোরা কাজের বদলে কখনো পয়সা নিস না, তোরা মাল খেলেই খুশি, এটাই তো আমার ভালো লাগে। হ্যাঁ দাদা, শুধু মাল হলে হবে না, সাথে একটা মাগিও চাই। আচ্ছা ঠিক আছে, 200 টাকার একটা মাগি এনে দেবো ফোন। না দাদা, 200 টাকার মাগিতে হবে না, একটা রাশিয়ান এনে দিও না। বাড়া, এর থেকে ভালো তো তোরা টাকাই চেয়ে নিতে পারতিস। এনে দেবে কিনা বলো, না হলে কাজ করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এনে দেবো। মারা ল্যাংচা, বসে বসে আর ভালো লাগছে না, একটু টিভিটা চালা না। কি টিভি চালাবো লেওড়া, আজ 5 দিন ধরে রিচার্জই নাই। কেন, পল্টুদাকে রিচার্জ করার কথা বলিনি? বলেছিলাম পল্টুদাকে, পল্টুদা বললো মোবাইল রিচার্জ করতেই পারছি না, আর টিভি রিচার্জ কিভাবে করব। হ্যাঁ, তা অবশ্য ঠিক। বাড়া, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রিচার্জের দাম যা বাড়িয়ে দিল, আমাদের গাড় ফেটে যাচ্ছে এখন রিচার্জ করতে। আরে ফুটো, তুই এমন সময় ক্লাবে কেন? তোর তো এখন কাজ দেওয়ার কথা রে ফুটো। আরে দেখুন ভাড়া, ডেলি ডেলি কাজ ভালো লাগে নাকি? তা কাজ করবি না তো কি বাল ছেড়বি? দেখ ফটকে, কাজ তো আমি করবো, কিন্তু সপ্তাহে 1 দিন। আর বাকি 6 দিন কি করবি? কেন, বাকি 6 দিন হোটেলে খাবো। রবিবার তো বন্ধ, ওই রোববারটাই কাজ করবো। হ্যাঁ পাগলা চোদা, হোটেলে তুই টাকা না দিলে তোকে খাবার দিবে? আরে দূর পাগলা, বাপের হোটেলে কি টাকা লাগে নাকি? শোন না রে ফুটো, ওটা জিন্দেগি নয়, তোর একটা ছেলে হয়েছে, একটা সুন্দরী বউ রয়েছে, তাদের পিছনে খরচ খরচা করতে হবে না? তার জন্য আমার বুড়ো বাপা একটা আছে, সেই সব ম্যানেজ করে নেবে। যাক ওসব কথা বাদ দে, বুঝি তোর ফোনে নেট আছে নাকি? কেন রে ল্যাংচা, পানি দেখবি নাকি? ইউটিউবে একটা চ্যানেল 07 ফেকশন নামে, তার একটা শর্ট ভিডিও খুব ভাইরাল যাচ্ছে রে। হ্যাঁ তাই নাকি? চ্যানেলটার নামটা বলতো আমায়। 07 ফ্যাক্সার, ওর ভিডিওর আবার মেন নায়ক তোর নামে নাম রে। কি বলছিস রে? আচ্ছা, আমাকে তো দেখতেই হবে তাহলে। হ্যাঁ, তবে কানে হেডফোন লাগিয়ে, না হলে তোর মান সম্মান থাকবে না কিন্তু। দেখ বাড়া, আমার আবার মান সম্মান। আচ্ছা চলে, তোরা বস, আমি আসি। ঠিক আছে রে, যা, সাবধানে যাস ভাই। দুনিয়ার পরিস্থিতি ভালো না, কে কোথা দিয়ে ফোন মেরে দেবে বুঝতেই পারবি না। হ্যাঁ কেন রে ফটকে, তুই এরকম কথা বলছিস কেন? বগাচোদা, খবরটা খুলে দেখবি, কলকাতা আরজি করলে কি হয়েছে। কি হয়েছে? একটা মেয়েকে 20 জন মিলে ধর্ষণ করেছে। তাই নাকি রে? আরে খবরটা কদিন ধরেই ভাইরাল যাচ্ছে, দেখেছিস তো? না না, আমি এখনই গিয়ে দেখবো। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি যা, গিয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে। দাদু, দাদু আমি রেডি হয়ে গেছি, এতো তাড়াতাড়ি একসঙ্গে স্কুলে যাবো। আসছি রে দাদু ভাই। মানে তাড়াতাড়ি আতো, স্কুলে যাবো তো। কি দাদু ভাই, তুমি স্কুলের ব্যাগ নিওনি কেন? দাদু, আমি তো এমনি স্কুলের লাইফের প্রথম যাচ্ছি, তাহলে এক্ষুনি ব্যাগ নিয়ে কি হবে? আচ্ছা আচ্ছা, বেশ, চট হবে। দাদু ভাই দাঁড়াও, একসাথে যাবো। হ্যাঁ দাদু, এতো। বলছি দাদু ভাই, বলতো দাদু। বলছি দাদু ভাই, গেটের সামনে তো চলে এসেছি, তুমি তাহলে যাও না, আমি একটু হিসু করে নিই। দাদু, আমি একা যাবো না দাদু। ওই দেখ রে জনি, আমাদের কাজ হয়ে গেছে, ওই দেখ একটা বাচ্চা ছেলে দাদুর সঙ্গে কথা বলছে। হ্যাঁ, ওর দাদু গেটের গুড়ে দিয়ে চলে গেলেই আমরা কাঁধে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। না দাদু ভাই, অমন করতে নেই সোনা, তুমি যাও, আমি একটু হিসু করে বাড়ি যাই। দাদু, দাদু আমি একা যাবো না দাদু। আচ্ছা ঠিক আছে, তোকে একাকে যেতে হবে না, আমি হিসটা করে আসি, তুই এখানেই দাঁড়া।
তাহলে ঠিক আছে, তুমি দাও একটু করে এত। আচ্ছা দাদু ভাই, তুমি এখান থেকে কোথায় যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দাদু, কোথায় যাবো না। চড়ে জনি, গাড়িটা আগে নে। তুই গাড়িটা ছাড়। দাদু, দাদু বাঁচাও দাদু। তুই মারা শান্তির ছেলে, একটু চুপ করে বস। আরে মারা জনি, গাড়িতে 200 স্পিড তোল। মারা মোটে কি আরাম। কি দাদু ভাই কোথায় গেল? এ দাদু ভাই, দাদু ভাই, এ ফাটা, ও দাদু ভাই, এসে কোথায় গেলে দাদু ভাই? কি সর্বনাশ হয়ে গেল রে দাদু ভাই, আমি কেন মরতে গেলুম? তুই কোথায় গেলি দাদু ভাই? আমি গিয়ে তোর বাবা মাকে কি জবাব দেবো রে দাদু ভাই? ফিরে আয় দাদু ভাই। হ্যাঁ, 1 মিনিট, ওখানে গেটের গোড়ায় দুটো ছাবড়ি চোদা ছিল না? হ্যাঁ, তারা দুজন কোথায় গেল? মনে হয় ওই কানকির ছেলেই আমার দাদু ভাইকে তুলেছে। দাদু ভাই রে, ওরে দাদু ভাই। ইয়ে দাদা, ঘুম থেকে ওঠো, দেখো কি এনেছি। আমায় টেনে দাও, আমায় টেনে দাও। হ্যাঁ, সে কি রে, তোরা আজকে ছেলে আনতে পেরেছিস? ইয়ে হ্যাঁ গো দাদা, নিয়ে এসেছি। বলছি আমাদের মাল রেডি আছে তো? হ্যাঁ রে জনি, পেয়ে যাবি। এই যে ডনি খানকির তেলে আমাকে টেনে দাও, নাহলে কিন্তু আমি তোমাদের মালিকের ফোন মেরে দেবো। হ্যাঁ, কি রে বড়া, কি ডেঞ্জারাস ছেলে এনেছিস? হবে না, আমার বাপ দেনদারের আর আমি দেনদার হবো না। এই মারা ছেলের খুব মুখ চলছে, ওকে বেঁধে ফেলে রাখ। না কাকু, আমি দেনদারের নই, আমি বিড়াল, আমাকে টেনে দাও। না না, একে আগে বেঁধে রাখ। দাদু, দাদু বাঁচাবে আসো আমায় দাদু। জানলে গা, ফাটা এবার মানুষের মতন মানুষ হবে। ফাটাকে আজকে স্কুলে পাঠিয়েছি। হ্যাঁ, ওকে নিয়ে খুব চিন্তা ছিল জানলে। দাদু ভাই রে, আমার দাদু কোথায় গেল রে? হ্যাঁ, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? আর বলো না গো বৌমা, দাদু ভাইকে স্কুলের গেটের সামনে রেখে আমি একটু পেচ্ছাপ করতে গিয়েছিলাম, দাদু ভাইকে আর দেখতে পাইনি গো বৌমা। কি কথা শোনাচ্ছো বাবা? বাবা, আমার ছেলে কোথায় বাবা? আমাকে ক্ষমা করে দাও গো বৌমা, আমি ইচ্ছা করে করিনি মা। বাবা, এসব মরা কান্না বাদ দিয়ে চলো গিয়ে ছেলেকে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ রে বাবা, ঠিকই বলেছিস, চ। ফটো, এ ফটো। কি হলো ল্যাংচা? আর বলিসনি ভাই, গুঁজে সর্দারের লোকেরা তোর ছেলেকে তো নিয়ে গেল, আমি দেখলাম তো। এই ল্যাংচা, তাই নাকি? হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। আমিও স্কুলের সামনে দুটো ছাবড়ি চোদাকে দেখলাম, আমাকে তো ডাউট লাগছিল আর জোরে হিসটাও লেগেছিল। হ্যাঁ, তোমরা মারাকে সালাম। ছেলেটাকে স্কুলের গেটে পৌঁছে দিয়ে তারপরে হিস্টা করা গিয়েছিল নি। আচ্ছা শোনো না, যা হয়ে গেছে গেছে, এখন কি আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসো। হ্যাঁ, সে তো আমি যাচ্ছি। ওই গুঁজে সর্দারের গাড়ে বাঁশ গুঁজে দেবো। হ্যালো, হ্যাঁ দাদা, একটা ওই 3 বছরের ছেলে পেয়েছি। ঠিক আছে, কালকে ভোরে একটা কন্টেনার আসবে, অত তুলে দিবে। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, তুলে দেবো। ঠিক আছে, তাহলে কথা হয়ে গেছে, কালকে ভোরে কন্টেনারে একে তুলে দিস। হ্যাঁ, তোলাচ্ছি। খানকির তেলে আমার বাপ তো লইতে। ফটো, মার খানকি ছেলেদের। ও মরে গেলাম, ছাড়ো গো, ছাড়ো। দাদা আর করবো না, আর করবো না দাদা, ছেড়ে দাও। নে না, আমার বাপ তো লইতে, এবার চালানি কা।